নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। আজকে উশি দিয়ে আমি নিরামিষ একটা রেসিপি করব। উশি আর ডালের বড়ি দিয়ে ঘন্ট করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি একদম ইউনিক, এর আগে কেউ খেয়েছেন কিনা আমি জানি না, তবে খুব দ্রুত হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকের রেসিপিটি তৈরি হয়ে যাবে। তেল মশলা কম, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে উশি নিয়ে নিয়েছি। আমাদের এলাকায় এটাকে উশি বলে। আপনাদের কার কোন অঞ্চলে এই সবজিটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই উশির উপরের যে সবুজ অংশটা দেখছেন খোসা, এটা আমি আঁচড়িয়ে ফেলে দেব। ছুরি দিয়ে বা বটি দিয়ে ভালো করে আঁচড়িয়ে ফেলে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আর দেরি না করে আমরা পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। আমি সরাসরি চুলায় চলে এসেছি। পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন যে ডালের বড়িগুলো দেখছেন এগুলো ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। ডালের বড়িটা অবশ্যই দিতে হবে, তা না হলেও কিন্তু নিরামিষ এই ঘন্টটা ভালো হবে না। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য রেসিপিটি দুর্দান্ত অসাধারণ হবে। তো আমি ডালের বড়িগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলে বাকি রান্নাটা করব। আর একটু তেল প্রয়োজন ছিল, আমি দিয়ে নিলাম। খুব বেশি তেল বা মশলা লাগবে না। তো একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিলাম মাঝখান থেকে চিড়ে। আর দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। ফোড়নে 5 ফোড়নটা ব্যবহার করছি। ভালো করে সবগুলো মশলা পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি, যাতে করে ফ্লেভারটা পুরোপুরি চলে আসে। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ আর আলু। আমি একটা আলু দিয়েছি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে। তো আলু আর মরিচটা ভালো করে ভেজে নেব। তো তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। তো হলুদ লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে, গাটা কুচকে যাবে ঠিক সেই সময়ে ভাজাটা হয়ে যাবে। তো মিডিয়াম আঁচে রান্নাটা হয়ে যাবে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা রেসিপিটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেব। আর এখানে নিয়ে নিয়েছি সেই উশি। আমি উশিটা এভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে ফালি করে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে অবশ্যই জলটা ঝরিয়ে নিয়েছি। আমি ধোয়ার পর একটা ঝুড়িতে রেখেছিলাম, জলটা নিংড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। এই উশিটা থেকে জল ছাড়বে, দেখুন অলরেডি জল ছাড়তে শুরু করেছে। আর যে বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটা অবশ্যই ভেঙে দিয়েছি। আস্ত বড়ি দেওয়া যাবে না, তাহলে ভালো মতো ফ্লেভারটা আসবে না। বড়িগুলো ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন অনেকটাই সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে। যে জলটা বেরিয়েছিল সে জলটা অলরেডি শুকিয়ে গেছে। তো এই যে জলটা বের হবে উশিটা থেকে, সেই জলটা এভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু স্বাদ হবে না। তো জলটা শুকিয়ে নিয়েছি। তো উশির জলটা শুকিয়ে নিয়েছি। এবারে একটু জল দিয়ে দিলাম। এই জলটা ঘন্টটা করবার জন্য, উশিটা সিদ্ধ হবার জন্য ভালো মতো এই জলটা দিতে হবে। খুব বেশি পরিমাণে জল দিইনি, দেখুন অল্প একটু জল দিয়েছি। আর এই জলটা অবশ্যই দিতে হবে। তো এই হলুদ লবণ আর দেওয়ার প্রয়োজন নেই, আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো বন্ধুরা 5 মিনিট পর ঢাকনা খুলেছি। দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি একটু খুন্তি দিয়ে ভাঙা ভাঙা করে দিচ্ছি। এরকম একটু ভাঙা ভাঙা হলে মাখো মাখো হবে, একটা গ্রেভি ভাব আসবে, তো ভালো হবে। সেজন্য একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। তো এখনো সিদ্ধ হতে কিন্তু বাকি আছে। আমি যতটা পরিমাণে চাইছি এখনো হয়নি, তাই আবার ঢাকা দিয়ে দিলাম আরও 4 থেকে 5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। তো 4-5 মিনিট পর ঢাকনা খুলে ফিরে এসেছি। এবারে আমার চাহিদা অনুযায়ী সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন দেখে বোঝা যাচ্ছে কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একদম মোলায়েম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও ভেঙে ভেঙে দিচ্ছি। তো এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো চিনি। এই চিনিটা অবশ্যই দিতে হবে, একদমই স্কিপ করা যাবে না। তো ভালো করে নেড়ে আমি তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি।
এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়েছি, দেখুন আর কিন্তু জল নেই, একদম পুরোপুরি যখন শুকিয়ে যাবে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো এখন একটু জল জল রয়েছে, এই জলটা একটু শুকিয়ে নিতে হবে। তো জিরেটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট মতো জাল করেছিলাম। তো দেখুন এ পর্যায়ে কিন্তু ঝোল ঝোল আর নেই, একদম কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে। এ পর্যায়ে বুঝতে হবে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। তো আমি চুলাটা অফ করে দিলাম, এবারে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দেখে কতটা সুন্দর লোভনীয় লাগছে। শুধু এই তরকারিটা গরম ভাত নয়, রুটির সাথেও খেতে অসাধারণ লাগবে। তো আমি আরেকটা প্লেটে শিফট করে নিচ্ছি, সবগুলো উঠিয়ে নিলাম। তো বন্ধুরা আজকে রেডি হয়ে গেল ডালের বড়ি দিয়ে উশি ঘন্ট। আশা করি এই নিরামিষ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি কেমন লাগলো আর সত্যি ইউনিক কিনা, এর আগে আপনারা খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করবেন। যারা নিরামিষ খেতে ভালোবাসেন, রোজ রোজ উশি ভাজি খেতে ভালো লাগে না, মুখের স্বাদ বদলের জন্য এই রেসিপিটা অবশ্যই করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। তার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, এতে করে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ, টাটা।